জয়েন বন্ধুরা, তো দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এডুকেশন ডিপার্টমেন্টের নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে বেতন 19,900 থেকে 69,100 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। এটা এডুকেশন ডিপার্টমেন্টে একটা ভালো মানের বেতনে রিক্রুটমেন্ট করাচ্ছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তোমাদের স্বপ্ন থাকে তুমি অতি অবশ্যই ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরি 2025 বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত কিন্তু করা হয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যারা এখানে এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি, তোমরা সরকারিভাবে বসে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা তোমরা পিডাব্লিউডি প্রার্থী রয়েছে, পিডাব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা পিডাব্লিউডি এসসি এসটি বা ওমেন ক্যান্ডিডেট তারা বছরের ছাড় পেয়ে যাবে। যারা পিডাব্লিউডি এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট তারা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তোমরা যারা যোগ্য প্রতিবন্ধু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে ইম্পর্টেন্ট ডেট কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। যখন তুমি অনলাইনে ক্লিক করবে দেখতে পাচ্ছ প্রথমে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এটা হলো ফর্মের ডেট। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ থেকে, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 31/1/2025। অর্থাৎ তোমাদের কিন্তু 31 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ লাস্ট, এর মধ্যে প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু কভার কিন্তু করতে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখব কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ চলছে। এখানে 2 ধরনের পোস্ট রয়েছে। এটা গ্রুপ সি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। আর এখানে প্রত্যেকে কিন্তু টাইপিং থাকবে। যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে তোমাদের 35 ওয়ার্ড টাইপিং করতে হবে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 30 ওয়ার্ড কিন্তু টাইপিং করতে হবে। এটা কম্পিউটার প্রত্যেকে টাইপিং কিন্তু থাকতে হবে। এটা এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তারা সরকারিভাবে তোমরা 5 বছরের ছাড় পাবে, ওবিসি 3 বছর, আর পিডাব্লিউডি হয়ে থেকে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। আর এখানে তোমাদের টায়ার 1-এর পরীক্ষা দিতে হবে, যেখানে এমসিকিউ টাইপের প্রিলিমিনারি এক্সাম। যারা প্রিলিমিনারি এক্সামে পাস করবে তারপর তোমাদের হবে টেস্ট। যারা টাইপিং টেস্টে কোয়ালিফাই করবে তারা কিন্তু সরকারি চাকরি পেয়ে যাবে 2025-এ। 2025-এ কোনো চাকরি কিন্তু পেয়ে যাবে এডুকেশন ডিপার্টমেন্টে। এক্ষেত্রে দেখবো একটা পোস্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে কিন্তু রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্ট উল্লেখ করা রয়েছে, যেখানে সুপার অ্যাটেন্ডেন্টের ভ্যাকান্সি রয়েছে, যেখানে গ্রুপ বি পোস্ট। যারা এখানে ব্যাচেলার ডিগ্রি করবে তারা এখানে কিন্তু সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে তোমার প্রত্যেকে গ্র্যাজুয়েট কিন্তু পাস করুন থাকতে হবে। এখানে ওয়ার্ক নলেজ অফ কম্পিউটার, এখানে প্রত্যেকে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, মেল ফিমেল উভয়কে। যেখানে তোমাদের উইন্ডোজ তোমাদের কিন্তু ওপেনিং করে জানতে হবে, এমএস অফিসের কাজ জানতে হবে, যেখানে ইন্টারনেটের কাজ কিন্তু জানতে হবে, ডাটা বেসিকের কাজ কিন্তু জানতে হবে। তাহলে তোমাদের যোগ্য। যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে বয়স হবে তারা এই পোস্টের ক্ষেত্রে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু কী রয়েছে। রিক্রুটমেন্টের প্রসেস তোমরা দেখতে পাচ্ছ টায়ার 1, যেখানে এমসিকিউ টাইপের একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে। যারা এখানে পাস করবে তাদের ক্ষেত্রে টায়ার 2-এ ডাক পড়বে। টায়ার 2 অবজেক্টিভ টাইপ, যেখানে ওএমআর বেসিক ডিসক্রিপ্ট টাইপের কিন্তু পরীক্ষা দিতে হবে। ডিসক্রিপ্ট টাইপের পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে ইংলিশে তোমাদের টাইপিং করতে হবে 35 ওয়ার্ড, আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 30 ওয়ার্ড। এটা কিন্তু প্রত্যেক কম্পিউটার কিন্তু টাইপিং কিন্তু করা থাকতে হবে। আসর পত্র হচ্ছে এই 2 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। এটা সুপার অ্যাটেন্ডেন্ট পদ, একটা তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ। যে পদে ক্ষেত্রে তুমি ইলিজিবল সে পদে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এই যে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখান থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হচ্ছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সিবিএসসি বোর্ড থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এটা হলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট। একটা পরীক্ষা দেবে, পরীক্ষা যারা পাস করবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এটা অল ইন্ডিয়া ওভার রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে আমরা দেখব কতগুলো শূন্য পদ রয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট কোড কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ
10/24 এখানে উল্লেখ কিন্তু করা আছে পোস্ট কোড গ্রুপ বি, এখানে উল্লেখ করা আছে এখানে এজ লিমিট 30, এখানে তোমাদের 27 এভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে যারা SC/ST প্রার্থী, SC/ST OBC তোমাদের EWS UR টোটাল ভ্যাকান্সি দেখবো সুপার অ্যাটেন্ডেন্ট 142টা শূন্যপদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 70টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এইসব শূন্য পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদনের যোগ্য। এখানে যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকে এক্সাম ফিস কিন্তু দিতে হবে, এখানে প্রত্যেকে এক্সাম ফিস কিন্তু দিতে হবে। যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি কত টাকা মূল্য দিতে হবে মেল এবং ফিমেল উভয়কে। যারা দেখতে পাচ্ছ OBC UR EWS প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের মধ্যে অ্যাপ্লিকেশন ফিস চার্জের প্রয়োজন পড়ছে 800 টাকা, এখানে 800 টাকা দিতে হবে। যারা SC/ST বা এক্স সার্ভিসম্যান বা ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো আবেদনের মূল্য কোনো দিতে হচ্ছে না, তারা ফ্রিতে অফকোর্স বিনামূল্যে আবেদন করতে পারছো। যারা UR OBC EWS প্রার্থী তাদের ক্ষেত্রে 800 টাকা। দুটা পোস্ট রয়েছে, দুটা পোস্টের মধ্যে তুমি যে কোনো একটা পোস্টে ফর্ম ফিল আপ করো বা তুমি দুটো পোস্টেই ফর্ম ফিল আপ করবো। যারা UR জেনারেল এবং OBC প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের প্রত্যেকে 800 টাকা দিতে হবে। আর যারা SC/ST PWD বা ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে রিটেন এক্সাম কিন্তু দিতে হবে। যারা টায়ার 1 অবজেক্টিভ টাইপ MCQ দেখতে পাচ্ছ OMR বেসড এক্সাম প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে পার্ট 1-এ জেনারেল নলেজ কোন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। এখানে তোমরা থাকছে এখানে তোমার 30টা কোশ্চেন থাকবে, তোমরা 90 নম্বর পাবে। একটা প্রশ্নের মান 3, ঠিক আছে। যেখানে তুমি একটা উত্তর ঠিক করবে তুমি 3 নাম্বার পাবে, একটা উত্তর ঠিক করবে তুমি 3 নাম্বার পর্যন্ত পাচ্ছ। 2 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হবে। এখানে উল্লেখ করেছে পার্ট 2 এর পরীক্ষা রিজনিং ম্যাথামেটিক্স থাকবে, যেখানে 25টা কোশ্চেন, যেখানে 75 নাম্বার। যে জেনারেল হিন্দি এবং ইংলিশ পার্ট 3-তে থাকছে তোমাদের 25টা কোশ্চেন, যেখানে তোমাদের 75 নাম্বার। এখানে বেসিক নলেজ কম্পিউটার তোমাদের কিন্তু অপারেশন, এখানে থাকবে 10টা কোশ্চেন, তোমরা 30 নাম্বার পাবে। যেখানে অ্যাওয়ারনেস বেড তোমাদের স্কুল এডুকেশন এক্সামিনেশন বোর্ড থেকে থাকবে 10টা কোশ্চেন, তোমাদের 30 নাম্বার। মোট 100টা কোশ্চেন থাকবে, যেখানে তুমি 300 নাম্বারের কিন্তু রেজাল্ট হবে। এখান থেকে তোমাদের ফাইনাল তোমাদের সিলেকশন কিন্তু করাবে। এখানে দেখতে পাচ্ছ কাউন্সিল তোমাদের কীভাবে করাবে। এখানে প্রত্যেকে হিন্দি অথবা তোমাদের ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে। এখানে একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 5 জনকে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ডাকানো হবে, 5 জন ক্যান্ডিডেটকে তোমার ডাকানো হবে। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। যেখানে তোমাদের স্কিল টেস্ট হবে সেখানে কিন্তু উল্লেখ কিন্তু করা আছে। যেখানে দেখতে পাচ্ছ স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের একটা ভ্যাকান্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকানো হবে। যারা 5 জনের মধ্যে যারা সিলেক্টেড হয়ে যাবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। বর্তমানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এখানে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। তুমি যে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও ফর্ম ফিল আপের, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো খুব দ্রুত আমরা নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ। আসলে পড়তে হয়েছে, আর আমি বারম্বার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে পড়তে হবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।